স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার ৭২ থেকে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা এই কথা বলেছে যে আল্লাহই হচ্ছেন মারিয়ম পুত্র মাসি, অথচ মাসি নিজে এ কথা বলেছেন যে হে বনি ইসরাইল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমারও মালিক তোমাদেরও মালিক। মূলত যে কেউই আল্লাহর সাথে শরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দেবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামীদের সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। তারাও কুফরি করেছে যারা বলেছে তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ, অথচ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তারা যদি এখনো এসব অলীক কথাবার্তা থেকে ফিরে না আসে, তবে তাদের মাঝে যারা একথা বলে কুফরি করেছে তাদের অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم। তারা কি আল্লাহ তাআলার কাছে তওবা করবে না? কখনো কি তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়াময়। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون। মারিয়ম পুত্র মাসি তো রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না। তার আগেও তার মতো অনেক নবী রাসূল গত হয়েছেন। তার মা ছিলেন এক সত্যনিষ্ঠ মহিলা। তার মা ও ছেলে উভয় আর দুদষ্টি মানুষের মতোই খাবার খেত। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে আমার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করছি। তুমি দেখো কিভাবে তারা সত্য বিমুখ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের সেই বিশ্বাসকে স্পষ্টভাবে কুফর ঘোষণা করেছেন, যেখানে তারা বলে আল্লাহই মারিয়ামের পুত্র ঈসা। এটা এক মহাভ্রান্তি, কারণ আল্লাহ তাআলা কখনোই মানুষ রূপে অবতীর্ণ হননি। আর ঈসা আলাইহিস সালাম কেবল আল্লাহর একজন রাসূল ছিলেন, যার আগে অনেক রাসূল এসেছেন। তিনি ছিলেন মারিয়ামের পুত্র মানুষ, এবং তিনি খাবার খেতেন, পান করতেন, যার ভেতর ঈশ্বরের কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল না। আমাদের আলোচ্য আয়াতগুলোতে বলা হয়েছে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করে তারা স্পষ্ট কাফির। ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু তোমাদেরও প্রভু। অথচ এরপরেও মানুষ তার বক্তব্য উপেক্ষা করে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র, ঈশ্বর বলে মান্য করতে থাকে। এই আয়াতগুলো সেই ধারণার বিরুদ্ধে শক্ত যুক্তিভিত্তিক
প্রতিবাদ। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম দুজনেই খাবার খেতেন, পান করতেন, যা তাদের মানবত্ব প্রকাশ করে। আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করেছেন, দেখো আমি কেমন ভাবে স্পষ্ট করে আমার নিদর্শনসমূহ বর্ণনা করছি, তারপরেও তারা কেমন করে সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অবশেষে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কেবল একজন আল্লাহর রাসূল, তার আগেও বহু রাসূল এসেছেন। তিনিও তার মা উভয়ই ছিলেন সাধারণ মানুষ যারা খাদ্য গ্রহণ করতেন। অতএব তাদেরকে ইলাহ মনে করা, উপাস্য মনে করা, আল্লাহ রূপে মান্য করা কেবল ভ্রান্তি। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন, কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।